নমস্কার। আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। আপনাদের একান্ত সহযোগিতায় আমার এই ক্ষুদ্র চ্যানেল ১,০০০ সাবস্ক্রাইবার পেয়েছে। এজন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আমার মতো করে ভিডিও বানিয়ে চলেছি। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিক কী ধরনের ভিডিও পেতে চান আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় সবজি চাষে ঢলে পড়া রোগ, যাকে ইংরেজিতে উইল্ট বলে। সবজি চাষে চারা অবস্থা থেকে পূর্ণাঙ্গ গাছেও এই রোগ দেখা দিতে পারে। ছাদ বাগানে অনেকে বিভিন্ন ধরনের ফুল, ফল অথবা শৌখিন গাছ লাগিয়ে থাকেন। সেসব গাছেও এর আক্রমণ হয়ে থাকে। উল্টের আক্রমণ হলে গাছের রস শোষণকারী জাইলেম কলা নষ্ট হয়, ফলে গাছ রস শোষণ করতে পারে না এবং ধীরে ধীরে গাছ ঝিমিয়ে মারা যায়, গাছ ঢলে পড়ে, শুকিয়ে মারা যায়। এই রোগকে ৩ ভাগে ভাগ করা যায়। ছত্রাকজনিত বা ফাঙ্গাল উইল্ট, এটি প্রধানত ফুজারিয়াম ছত্রাকের কারণে হয়। ২. ব্যাকটেরিয়াজনিত বা ব্যাকটেরিয়াল উইল্ট, এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ৩. নিমাটোডজনিত বা নিমাটোড উইল্ট, এটি নিমাটোডের কারণে হয়ে থাকে। এবারে আলোচনা করি এই ৩ ধরনের ঢলে পড়া রোগ বা উইল্ট চেনার উপায়। আক্রান্ত গাছ উপড়ে নিলে যদি দেখা যায় শিকড়ে গুটি গুটি ধরেছে, তাহলে নিমাটোড উইল্ট, এটি ধরে নিতে হবে। আক্রান্ত গাছ থেকে এক টুকরো কাণ্ড বা ডাল বা মূল একটুখানি তেস্তা করে কেটে নিতে হবে। সেই টুকরোটি জল ভর্তি কাচের গ্লাস অথবা সাদা পরিষ্কার বোতলে রেখে দিতে হবে। যদি দেখা যায় নিচের দিকে সাদা ছিপছিপে কোনো পদার্থ বের হয় এবং অনেকক্ষণ ধরে তা বেরোতেই থাকে, তাহলে বুঝতে হবে সেটি ব্যাকটেরিয়া জনিত বা ব্যাকটেরিয়াল উইল্ট। এবং যদি কোনো পদার্থ বের না হয়, তাহলে বুঝতে হবে সেই গাছে ছত্রাকজনিত বা ফাঙ্গাল উইল্টের আক্রমণ হয়েছে। এই বিভিন্ন ধরনের উইল্ট সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবারে প্রতিকার। আমরা কৃষকেরা অনেকেই রোগ দেখা না দিলে প্রতিকারের কথা ভাবি না। আবার অনেকে সব প্রতিকারের ব্যবস্থা জানা সত্ত্বেও গা জোরামি করে বলেন রোগ হলে দেখা যাবে। আমার মতে প্রাণী হোক, মানুষ কিংবা চাষাবাদের ক্ষেত্রে রোগ আক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখে আগাম সতর্কতা নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে খরচ কম হয় এবং ফলন হয় মনের মতো, লাভও হয় বেশি। ঢলে পড়া রোগ বা উইল্টের প্রতিকারের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আলোচনা করি। ১. চাষের মাটিতে যাতে জল জমে স্যাঁতসেঁতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য জলসেচ খুব সাবধানে পরিমাণ মতো দিতে হবে। বর্ষাকালে জল জমলে তা বের করে দেবার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ইলেকট্রিক পাম্পও ব্যবহার করতে পারেন। ২. আক্রান্ত গাছের ডাল ও পাতা এবং সম্পূর্ণ ঝিমিয়ে পড়া গাছ শিকড় সহ তুলে দূরে কোথাও মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। এবারে আলোচনা করি ছত্রাকজনিত বা ফাঙ্গাল উইল্টের প্রতিকার। প্রথমত বেবিস্টিন অথবা এলিয়েট অথবা রোকো বিঘাপতি ৩০০ গ্রাম ৩ ট্যাঙ্কি অর্থাৎ ৪৫ লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এছাড়া রেডোমিল গোল্ড বিঘাপতি ২০০ গ্রাম ৩ ট্যাঙ্কি অর্থাৎ ৪৫ লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করা যেতে পারে। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি করতে পারেন। রোগ আসার আগে এগুলোর যে কোনো একটি স্প্রে শুরু করলে ১ মাস পর পর স্প্রে করলেই ফাঙ্গাল উইল্টের আসার সম্ভাবনা ৯০% কমে যায়। কিন্তু রোগের আক্রমণ শুরু হলে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বেবিস্টিন, এলিয়েট, রোকো, রেডোমিল গোল্ড এগুলোর কোনো একটি পর পর প্রয়োগ করা যাবে না। যে কোনো ২টি বা ৩টি ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে, নতুবা কাজ কম হবে। এবারে আলোচনা করি ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল্টের দমন আমরা কিভাবে করব। ১. কপার সালফেট অথবা কপার অক্সিক্লোরাইড বিঘা প্রতি ২০০ গ্রাম ৩ ট্যাঙ্কি অর্থাৎ ৪৫ লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে ৭ দিন পর পর। এটি স্প্রে করার সময় আঠা বা স্টিকার প্রতি ট্যাঙ্কি ৫ মিলি হিসাবে প্রয়োগ করতে হবে, কারণ এটি একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড। ২. রোগের আক্রমণ শুরু হয়ে গেলে কাসু বি বিঘা প্রতি ১২৫ মিলি
3 ট্যাঙ্কি অর্থাৎ 45 লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এছাড়া আরও একটি ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। কণিকা বিঘা প্রতি 100 গ্রাম 3 ট্যাঙ্কি জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে পারেন। এটিও খুব ভালো কাজ দেয়। কাসু বি এবং কণিকা ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল উল্টের দমন করতে সক্ষম। আপনারা যারা এটি কোন ধরনের উল্ট আপনার সবজি বাগানে বা গাছে লেগেছে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ফাঙ্গাল উইল্ট হোক অথবা ব্যাকটেরিয়াল উইল্ট হোক, দুটোতেই আপনারা কাজ পেয়ে যাবেন। এবারে আলোচনা করি নিমাটোড উইল্টের প্রতিকার। এই রোগের প্রতিকার হিসাবে নিমাটোসাইড ভেলাম প্রাইম অথবা লুনা এক্সপেরিয়েন্স বিঘা প্রতি 90 মিলি 45 লিটার জলে গুলে অর্থাৎ 3 ট্যাঙ্কি জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে গাছের বয়স 15 দিনের মধ্যে। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। গাছ বেশি বড় হয়ে গেলে নিমাটোসাইড আর কাজ দেবে না। এছাড়াও আদামা কোম্পানির নিমাটিজও প্রয়োগ করতে পারেন, এটিও খুব ভালো কাজ দেয়। এছাড়া অর্গানিক উপায়ে গাছের ঢলে পড়া রোগ বা উল্টের প্রতিকার সম্পূর্ণরূপে করা সম্ভব। আপনারা সেই ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি তা দেবার চেষ্টা করব। সকলে একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ।